জীবন একাডেমির প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে বিপরীত ফাংশন নিয়ে আসছি। মানে তোমাদের উচ্চতর গণিতের নবম দশম শ্রেণীর যেই খুবই গুরুত্বপূর্ণ টপিক বিপরীত ফাংশন, সেটার একটা সমাধান নিয়ে আসছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনলে এবং দেখলে আর মানে কোনো অন্য কোনো টেকনিক অবলম্বন করা লাগবে না আশা করি। তো এখানে একটা প্রশ্ন আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 3x মাইনাস 5 বাই 4x মাইনাস 3 হলে এফ ইনভার্স এক্স নির্ণয় করো। এটা হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা যখন করবো আমরা, প্রথমে আমরা কি করবো, অবশ্যই ধরে নেব সমাধান। আচ্ছা, লিখে নিচ্ছি সমাধান। ধরি y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু কত আছে, 3x মাইনাস 5 বাই 4x মাইনাস 3। এটা ধরে নেব। হ্যাঁ, ধরে নেওয়ার পরে যে স্টেপটা হচ্ছে সেটা হচ্ছে আমরা এখানে y ইকুয়াল টু এফ অফ এক্স নিলাম, বা এখানে নিতে পারি এফ ইনভার্স y ইকুয়াল টু, এখানেও এফ ইনভার্স নিলাম, এফ অফ এক্স দিলাম। তাহলে এখানে ইনভার্স আমরা সূচকের নিয়মে যদি করি তাহলে এখানে 0 হবে, মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0 হবে, এফ টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 হবে। 1 আমরা না লিখলেও হয়। তাহলে আমরা কত পাচ্ছি, অতএব কি পাচ্ছি এখানে, এফ ইনভার্স অফ ওয়াই সমান এক্স পাচ্ছি আমরা। এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এরপরের স্টেপটা আমাদের কি হচ্ছে, আমরা এরপরের স্টেপটা এখানেই করি, কাটবো না। তো আমরা আবার লিখতে পারি y ইকুয়াল টু, আবার এখানে লিখতে পারি আবার y ইকুয়াল টু কত আছে, 3x মাইনাস, এই যে এখানে y ইকুয়াল টু 3x মাইনাস 5 বাই কত আছে, 4x মাইনাস 3। এখন আড়াআড়ি গুণ করে দেব, বা আড়াই গুণ করে কত হচ্ছে, 4xy মাইনাস 3y সমান 3x মাইনাস 5। x গুলো আমরা একপাশে নেব, x গুলো যেগুলো আছে সেগুলো একপাশে নেব, y গুলো একপাশে নেব। তাহলে এখানে কত হচ্ছে, আমরা 4xy এখানে মাইনাস 3x ইকুয়াল টু এখানে মাইনাস প্লাস 3y। আমি এটাকে নিতে পারি, এখানে x কমন নিতে পারি, 4y মাইনাস 3 থাকছে সমান, এখানে আমরা 3y আগে লিখতে পারি মাইনাস 5। এইটুকু তো বোঝা গেছে। এখন কি লিখবো আমরা, অতএব x বা x ইকুয়াল টু লিখতে পারি 3y মাইনাস 5 বাই কত, 4y মাইনাস 3। এটা লিখতে পারি তো নাকি, এটা ছোট করে দিলাম। 1 নম্বর সমীকরণ। কারণ 1 নম্বর সমীকরণ থেকে x এর মানটা আমরা এখানে যদি বসাই তাহলে কি পাবো, বা f অফ f ইনভার্স y ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 3y মাইনাস 5 বাই 4y মাইনাস 3। এখানে আমরা কি নিলাম, 1 নং সমীকরণ হতে x এর মান বসিয়ে এই তো এটা নিলাম। এখন অতএব এখন যদি আমরা চলকগুলো f অফ x করি, f ইনভার্স x ইকুয়াল টু, চলকগুলো শুধু মান পরিবর্তন হবে। এখানে x যেহেতু দিয়েছি তাহলে তো কত হচ্ছে, 3x মাইনাস 5 বাই 4x মাইনাস 3। এই যে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিপরীত ফাংশন f ইনভার্স x এর। এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কিভাবে আমরা এটা করতে পারি, মানে বিপরীত ফাংশনটা নির্ণয় করতে পারি। এভাবে নির্ণয় করলে আমরা সবকিছুই নির্ণয় করতে পারবো। মানে প্রথমে আমি আবার রিপিট করছি, প্রথমে আমরা y ইকুয়াল টু x ইকুয়াল টু 3x যেটা দেওয়া থাকবে সেটা লিখবো। তারপরে আমরা লিখবো y ইকুয়াল টু f, তারপরে y ইনভার্স f ইনভার্স y ইকুয়াল টু x পাবো আমরা, এটা 1 নম্বর সমীকরণ দিব। তারপরে y ইকুয়াল টু যেটা দেওয়া থাকবে সেইটা আর গুণ করে দিব, x চলকগুলো এক পাশে নিব, y চলকগুলো আরেক পাশে নিব। তাহলে
বাম পাশে নিব এক্স চলকগুলো আর ডান পাশে নিব ওয়াই চলকগুলো। তারপরে এক্স এর মান আমরা নিয়ে নিব। তারপরে এক্স 1 নম্বর সমীকরণ থেকে এক্স এর যে মানটা আছে এফ ইনভার্স ওয়াই সেটা বসাই দিব। তারপরে এক্স এখানে দিব, এফ ইনভার্স এক্স এখানে দিলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন এইটুকুই, আজকে এই পর্যন্তই। এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে বাড়ানোর জন্য তোমাদের সাপোর্ট বেশি বেশি দরকার, তাই বেশি বেশি শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবা আর পাশে থাকবে সবসময়, সাপোর্ট দিয়ে পাশে থাকবে সবসময়, এটাই আশা করি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবো, বাই বাই।